আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। সকালে আজকে বসা ভাত এবং 2 ধরনের ভর্তা বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন লাল ভর্তাটা, সেটা দেখতে হয়তো ভাবছে অনেক ঝাল, আসলে এতটা ঝাল না। এটার মধ্যে রসুন, পেঁয়াজ আর দিয়েছি মরিচ আর দিয়েছি খাঁটি সরিষার তেল। এতটা টেস্টি হয় এই ভর্তা, আর তার সাথে আলুর ভর্তা। এই 2 ধরনের ভর্তা হলে আমার 2 ছেলেই কিন্তু কিছুই লাগে না, অনেক টেস্টি এই ভর্তাটা। যাই হোক, বসা ভাত বানিয়ে নিলাম আর সবাইকে কিন্তু অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছি। এখন কিন্তু আমার 2 ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি খাবো না, আজকে আমি রোজা আছি। যাই হোক, হাতের কাছে যে কিছু কাজ আছে সেগুলো কিন্তু সেরে চলে আসলাম আমার বেডরুমে যে আগের বিছানাটা ছিল, মানে চাদরটা ছিল, সেটা কিন্তু তুলে নিয়েছি ধোয়ার জন্য। আর আরেকটা নতুন চাদর এখন পেতে নিলাম। এই চাদরটা কিন্তু ঈদের মধ্যে আমার 2 ছেলের রুমে ছিল, সেটাকে কিন্তু উঠিয়ে নিয়েছিলাম। তারপরে আমার বেডরুমে আজকে পেতে নিচ্ছি, দেখি কেমন লাগে। তো পেতে নিয়েছি, এখন ঝাড় দিয়ে নিলাম ভালো করে টান করে। আর এখন বালিশগুলো দিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে দিবেন। খুব সুন্দর এই চাদরটা, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। যাই হোক, আমি অফ ক্যামেরায় আরও যে রুম আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। এখন দুপুরে রান্নাতে চলে যাব, তার আগে কিছু বাজার আসলো। তো এখানে 2টা মুরগি কেটে ধুয়ে বক্সে ভরে নিয়েছি। অল্প একটু রান্না করব আমার বড় ছেলের জন্য। আর আজকে পাট শাক আর ছাটকা মাছ ডাঁটা আলুতে রান্না করব। তার সাথে কিন্তু অফ ক্যামেরায়ও একটু হালকা মানে ঘন ডাল রান্না করব। যাই হোক, পাট শাকটা কিন্তু রান্না করছি। আর এদিকে আমি আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো। প্রথমে আমার প্রিয় আপুর কমেন্টস পড়বো। লুবনার সংসার, এই আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। সাথে আপু লাইক দিয়ে দাও, ভিডিওটা দেখে নিলাম। রুটি ডিম ভাজি করে আবার বিছানাটাও গুছিয়ে নিলে। গ্লাসগুলো অনেক সুন্দর হয়েছে আপু। এই ছোট ছোট আনারসগুলো অনেক ভালো হয়, অনেক মিষ্টি হয়। মাশাআল্লাহ, অনেক কিছু রান্না করলে। খাসির মাংসের বিরিয়ানি তোমার ছেলেদেরকে খেতে দিলে, ছোট ছেলেকে নুডলস দিলে। আমারও বাচ্চারাও ঝোল ঝোল নুডলস খেতে খুব পছন্দ করে। সেমাই রেসিপিটা দারুণ হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লুবনা আপু, এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখে সাজিয়ে গুছিয়ে একটা কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। যাই হোক, এখানে আমি এখন পাট শাকটা রান্না করার পরে ডাটা দিয়ে আলু দিয়ে এই ঝাটকা মাছটা রান্না করব। আর রান্না করতে করতে আরেকটু আপুর কমেন্টস করব। রুকসানা আক্তার, এই আপু কমেন্টস করেছে, প্রথমে রুটি বানিয়ে নিলে, তারপর ডিম ভাজি, তারপর বিছানা চাদর ঝেড়ে নিলে। আপু, তোমার চাদরটা আমাদের চাদরের সাথে মিলে গেছে। ছেলেদের বিছানা চাদরটাও সুন্দর করে ঝেড়ে নিলে। গ্লাসগুলো সুন্দর ছিল, ছোট ছোট আনারসগুলো অনেক কিউট। পাতলা ডাল, পাবদা মাছ, আলুর ভর্তা, রাত্রেবেলা মহিষের বিরিয়ানি, সেমাই রান্না অনেক সুন্দর হয়েছে আপু। অনেক অনেক ধন্যবাদ রুকসানা আপু তোমাকে, এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। তো আমি এখন সবজিটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। আর এখন প্রিয় আপুর কমেন্টস করব। রিনা আক্তার, এই চ্যানেল থেকে আপু কমেন্টস করেছে, মাছ রান্না দারুণ হয়েছে, সাথে সেমাই রেসিপিটা দারুণ হয়েছে, পুরোটাই দেখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ আপু। আজকে কিন্তু ঝাটকা মাছটা আমি না ভেজে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু টেস্ট অনেক হয়। তো ডাটা এবং আলু দিয়ে এই তরকারিটা রান্না করেছিলাম। এটা কিন্তু আমি শর্ট ভিডিও এবং পোস্ট করেছিলাম, আপনারা খুব পছন্দ করেছিলেন। যাই হোক, আজকে কোনো ধনিয়া পাতা দিলাম না, আজকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আর আজকে কী কী রান্না করেছি সেটাই কিন্তু ফাইনাল দেখিয়ে দিব। তো চলুন, এখানে পাট শাক রান্না করেছি, অনেক মজার একটা শাক, আমার অনেক পছন্দ। আর এখানে সকালে যে আলুর ভর্তা ছিল সেটা কিন্তু সুন্দর করে তেল দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণ ঘন ডাল রান্না করেছি, আর অল্প পরিমাণ মুরগির মাংসটা রান্না করেছি।
আর এখানে মজার ঝাটকা মাছটা রান্না করেছি ডাটা আলু দিয়ে, অনেকটা মজা হয়েছিল। কেমন হয়েছে আমার রান্নাগুলা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর এই পর্যন্ত এসে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ দয়া করে একটি লাইক করে দিবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। আর নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আমি গাজরের হালুয়া রান্না করতে আসছি, আর এই প্রথমবারের মতো। যাই হোক, রান্না করতে করতে আমার প্রিয় আপুর কমেন্টস পড়বো। সাদিয়া লাইফ স্টুডিও ব্লগ থেকে আপু কমেন্টস করেছে, আপু চাদরটা নাইস, গ্লাসগুলো নাইস, তবে গোলাপি ফুলটা নাইস একদম আপু। আমরা মেয়েরা এমনই, ভালো লাগলে কিনে ফেলি আপু। এই আনারস ছোট হলো মিষ্টি, বিরিয়ানি ছেলেদেরকে দিলে, সেমাই রান্না নাইস আপু, খুব ভালো লাগলো। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, বাদাম ভাজিয়ে দিলে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সময় নিয়ে সুন্দর একটা কমেন্টস করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। যাই হোক, এখানে কিন্তু আমি গাজরের হালুয়াটা করছি। প্রথমে কিন্তু গাজরটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি দুধ দিয়ে দিলাম জাল করা ঘন। এখন রান্নাটা করে নিয়েছি, ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিয়েছি কিশমিশ আর বাদাম। তো রেসিপিটা কেমন হয়েছে? আজকে কিন্তু রোজা আছি, তো সবাই রোজা করছে, আমি কিন্তু আজকে ভয়েস দিচ্ছি, আজকে 2টা হলো। তো রোজার মধ্যে তেমন কোনো কিছু বানালাম না, আজকে শুধু লেবুর শরবত আর ফল টল নিয়েছি হালকা পাতলা, আর নিয়েছি গাজর হালুয়া, এভাবেই হয়ে যাবে আর কি। তো এখন আরেকটি আপুর কমেন্টস করবো। আমার মা কিচেন থেকে, মাশাআল্লাহ বোন, অসাধারণ একটা ভিডিও দিয়েছেন, বেশ চমৎকার। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে, এভাবেই পাশে থেকো। এখন ইফতারের জন্য আয়োজন করে নিয়েছি হালকা পাতলা, সেটাই কিন্তু শেয়ার করলাম। তো ইফতারের পরে আর কি আমি চলে গেলাম একটা বাড়িতে, সেখানে বিশেষ অতিথি আসবে, তাদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে, আর এমনভাবে আয়োজন করেছে যেন বিয়ে বাড়ির মতো আর কি, হলুদের যে অনুষ্ঠান সেরকমই হয়। তাই ভাবলাম একটু ভিডিও করি। আর এই বাড়িতে অনেক সুন্দর কাঁঠাল হয়েছে, দেখতে পাচ্ছেন। তো একটু ভিডিও করলাম, আর চারিদিকে আলোতে ভরা। যাই হোক, দেখাতে দেখাতে আরেকটি আপু কমেন্টস করবো। হোম মেকার সাবিনা ব্লগ, এই আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছে, তুই লাইক করে থাকলাম, আশা রাখছি তুমিও আমার পাশে থাকবে, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সাবিনা আপু, এভাবেই পাশে থেকো, আমিও পাশে থাকবো। যাই হোক, দেখুন বিশেষ অতিথির জন্য কত সুন্দর আয়োজন। এই অতিথি এই রুমে ঢুকবে, তার জন্য দেখুন মনে হচ্ছে যেন বা নতুন বাসর ঘর এভাবে সাজিয়েছে। তো তার জন্য খাবার দাবারও ঢেকে রেখেছে বিশেষভাবে, আর এখানে ফুল দিয়ে বরণ করা হবে, ফুলগুলো এখানে রেখে দিয়েছে। আর এদিকে কিন্তু একটা সুন্দর বিছানা চাদর পেতে খাটটা রাখা হয়েছে। আর এদিকে দেখুন মনে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান, সুন্দর করে 2 ধারে সবাই দাঁড়িয়ে আছে ফুল টুল নিয়ে, খুবই সুন্দর আর অনেক ভালো লাগছিল। আর বিশেষ অতিথি যে আসছিল তাদের ভিডিও করেছি, কিন্তু আমি দেখাতে চাচ্ছি না। যাই হোক, ভিডিও জুড়ে থাকবেন, হয়তো ভালো লাগবে। তার পাশে কিন্তু একটা মেলা বসেছে, সেখানে আমরা কিছু খেতে আসছিলাম, ফুচকা, ঝালমুড়ি এবং পেঁয়াজু। তো মেলায় ঘুরতে ঘুরতে আর কিছু খেতে খেতে আর একটু আপুর কমেন্টস করবো। রিফা অফিসিয়াল, এই চ্যানেল থেকে আপু কমেন্টস করেছে, সাথে আপু কেমন আছেন? সকাল সকাল আপনার ভিডিও দেখছি, সকালবেলা উঠেই ফুলকো ফুলকো রুটি দেখে খুব ভালো লাগলো। দুধ দিয়ে সেমাইয়ের রেসিপিটা আমার কাছে ভালো লাগলো। আনারসগুলো এত ছোট দেখে কিন্তু আমিও অবাক হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ আপু, আমিও প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য। আমি কিন্তু ফুচকা খেয়েছি, এখন ঝালমুড়িও খাচ্ছি, আর অফ ক্যামেরায় কিন্তু পেঁয়াজও খেয়েছি, পেঁয়াজটা আমার অনেক পছন্দের। তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে বলবেন। আর যাদের কমেন্টস পড়ি নেই অবশ্যই আগামীতে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।